أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا شفيعنا حبيبنا مولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي من قبله، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال النبي أيضا: الحسن الحسين سيدا شباب أهل الجنة، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وعن أبي ذر الغفاري رضي الله تعالى عنه قال: قال أبو ذر لما ماتت فاطمة ودفنت في القبر، فقام أبو ذر على قبرها فقال أبو ذر: أما تعلم يا أيها القبر من فيكم؟ الفاطمة أم الحسن والحسين، والفاطمة زوجة علي، والفاطمة بنت محمد صلى الله عليه وسلم. أو كما روي عن أبي ذر رضي الله تعالى عنه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. درود أمي. اللهم
صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما الحمد لله সমগ্র তারিফ সমস্ত প্রশংসা সেই মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালোবেসে রহম করম করে দয়া ইহসান করে পৃথিবীর লোক নির্বাচন করে ঈমানওয়ালা মুসলমান বানিয়েছে। শুধু তাই নয়, আজকে মুবারক জুমার দিনে মুহররমের বিশেষ সময়তে মুহররম মাহিনাতে আল্লাহ পাকের সবথেকে সম্মানীয় জায়গায় স্থান আল্লাহ পাকের ঘর মসজিদ আর পৃথিবীর সবথেকে দামি কিতাব আল কোরআন কারীম, যে কিতাব সম্পর্কে আল্লাহ পাক বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ প্রশ্নের জায়গা নেই। সেই কোরআন কারীমের আয়াত থেকে কিছু তাফসীর করার এবং ব্যাখ্যা করার আল্লাহ পাক তৌফিক ইনায়াত করেছেন। এই রব্বে কারীমের দরবারে আমরা শুকরিয়া স্বরূপ করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানা বিশ্বের নবী আখির নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক হিদায়াতের জন্য সারা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ করে পাঠিয়েছেন। সেই নবীর সাথে আমরা তিনবার দরুদ শরীফ পাঠ করলাম। আর একবার বলি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম বুজুর্গানে দ্বীন, শ্রদ্ধেয় সম্মানীয় সুধী মণ্ডলী, গত সপ্তাহে মুহররম মাসের তাৎপর্য সম্পর্কে আলোচনা করেছিলাম। কোরআন কারীমের বিশেষ আয়াত সূরা তাওবা থেকে, যেটা 10 পারার মধ্যে রয়েছে, আয়াত নম্বর 36 এর ব্যাখ্যা করেছিলাম যে মুহররম কি, মুহররমের সম্মান আল্লাহর কাছে কবে থেকে, আর এই 12টি মাস আল্লাহ পাক কবে থেকে সৃষ্টি করেছেন এর সম্বন্ধে আমরা শুনেছি। আরো শুনেছি যে আশুরা মানে 10ই মুহররমের আমাদের কাজ কি, আমাদের করণীয় কি, আমাদের বর্জনীয় কি, সে সম্বন্ধে আলোচনা করেছিলাম যে এই দিনে রোজা রাখার নিয়ম কি আর রাখলে ফজিলত কি। এবারে তারপরে বলেছিলাম যে মুহররমের 10 তারিখে পৃথিবীর শুরু থেকে নিয়ে এবং আমাদের নবীর আসার পর পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে সবগুলো কিন্তু আনন্দ এবং খুশির দিন হিসাবে এবং নেকির অর্জনের হিসাবে গণ্য। কারণ সংক্ষেপে আলোচনা করেছিলাম যে ওই দিনেতে অর্থাৎ মুহররমের 10 তারিখে পৃথিবীর সর্বপ্রথম যে আল্লাহ পাক বৃষ্টি নাম করেছিলেন সেটা ছিল মুহররমের 10 তারিখ ছিল। হযরত আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছিল মুহররমের 10 তারিখে। হযরত নূহ আলাইহিস সালামের কাশতি যখন ভেসে গিয়েছিল, আযাব আসার পরে সেই কাশতি ভেসে 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 জুটি পাহাড়ের মধ্যে লেগেছিল, সেটা ছিল মুহররমের 10 তারিখে। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল, সে আগুন প্রজ্বলিত হওয়ার পরে যদিও ইব্রাহিম নবীর একটা বছর পর্যন্ত চলেনি, তবুও আল্লাহ পাক সেই আগুন কুণ্ড থেকে উদ্ধার করেছিলেন মুহররমের 10 তারিখে। শুধু তাই নয়, ইদ্রিস আলাইহিস সালামের সম্মান বাড়িয়েছিলেন মুহররমের 10 তারিখে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়ায় নিক্ষেপ করা হয়েছিল, সেই কুয়া থেকে উদ্ধার করা হয়েছিল মুহররমের 10 তারিখে। হযরত মূসা আলাইহিস সালাম যখন লস্কর ফিরাউন তাকে তাড়া করেছিল এবং সামনে বিশাল সমুদ্র পড়ে গিয়েছিল, আল্লাহ পাক তাকে হুকুম করলেন যে ওয়ালকি মা ফি ইয়ামিনি, তোমার হাতে যা কিছু আছে অর্থাৎ আশা আছে, এই আশাটা তুমি সমুদ্রে নিক্ষেপ করে দাও। সমুদ্রে নিক্ষেপ করার পরে যে 12খানা রাস্তা তৈরি হয়েছিল, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখে। আবার ফিরাউন যখন ওই রাস্তা দিয়ে পুনরায় ওই ওপারে পার হওয়ার জন্য নিজেই এবং 6 লক্ষ সেনাবাহিনী নিয়ে ঝাঁপ দিয়েছিল, ওই রাস্তা যে রাস্তা মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক উদ্ধার করেছেন, সেই রাস্তাতে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে এবং ফিরাউনের লোক লস্করকে ওই পথেতে এবং ওই নদী সমুদ্রতে ডুবিয়ে মেরেছিলেন মুহররমের 10 তারিখে। হযরত ঈসা আলাইহিস সালামকে যখন তার ভক্ত সেজে মুনাফিকরা যখন বাড়ি ঘিরে ধরেছিল, ঘিরে দেওয়ার পরে অনেক প্ল্যানিং করেছিল, কতল করার এবং ফাঁসিতে চড়ানোর উদ্দেশ্যে রওনা করেছিল, সেই দিনেতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে ওই তাদের চোখে ধোঁয়া দিয়ে আসমানের মধ্যে তুলে নিয়েছিলেন, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখে। একটার পর একটা যতগুলো শুনলাম, এই সমস্ত বিষয় ছিল মুহররমের 10 তারিখে। শুধু তাই নয়, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পরে এনাকে যখন জিজ্ঞাসা করা হলো রোজা রাখার বিষয়ে, তিনিও বললেন যে মুহররমের 10 তারিখ একটা এমন দিন যে দিনে রোজা রাখলে পূর্বের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেটা হলো মুহররমের 10 তারিখে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হযরত আয়েশার বর্ণনা
ছিল, যে জামানাতে ছিল, কেন কাবা ঘর হচ্ছে যুগ যুগান্ত থেকে সম্মানীয় জায়গা। যুগ যুগান্ত থেকে যে যেমন পেয়েছে সেভাবে সত্য সম্মান তারা জানিয়েছে। ওই কাবা শরীফের মিলাদটা যে চেঞ্জ হতো আমাদের নবী আসার আগে, যে দিনটা ছিল সে দিনটা হলো মুহররমের 10 তারিখে। তাহলে কতগুলো আমরা শুনলাম যে বিষয়ে যে মুহররমের 10 তারিখ এত আল্লাহর কাছে সম্মানীয় এবং এত সম্মানীয় এবং মুহতারাম মাস, যে মাসে এত তুলনায় একাধিক রিওয়ায়াত বর্ণনা রয়েছে কুরআন হাদিসের মধ্যে, বুখারীর মধ্যে, বাহরুল রায়তের মধ্যে, বিভিন্ন কিতাবের মধ্যে যা পাওয়া যায় যে মুহররমের 10 তারিখ হলো খুব সম্মানীয় এবং আনন্দ এবং নেকি উপার্জনের সময়। আর একটা লাস্ট বলি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আরেকটা হাদিস বর্ণনা করেছেন যে মুহররমের 10 তারিখে আগের যত নবী এসেছিলেন, আল্লাহ বলেন যত নবী এসেছিলেন সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা ওই মুহররমের 10 তারিখে রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। তাই যদি জিজ্ঞাসা করা হয় এই সমস্ত নবী, সমস্ত পয়গম্বর, সমস্ত রাসূল কোন বছরের কোন সময় রোজা রাখার গুরুত্ব দিত, উত্তর কি আসবে? মুহররমের 10 তারিখে। এবারে আপনারা আসেন, তাহলে এতক্ষণ ধরে বুঝতে পারলাম এই হলো মুহররমের 10 তারিখের বেনিফিট, এই হলো মুহররম 10 তারিখের হচ্ছে সম্মান। এবারে একটা ঘটনা ঘটে যায়, সেটা হলো কারবালার প্রান্তর। একটা ঘটনা ঘটে যায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার ঘটনা। দুঃখের বিষয় যে ওই দিনেতে ঘটে যায়। তাহলে এই দিকে হচ্ছে খুশির পাহাড়, নেকির বন্যা, সম্মানীয় বন্যা, যে একই দিনেতে এতগুলো উৎসব এবং এতগুলো নেকি এবং এতগুলো খুশি, কিন্তু একটা হয়ে গেছে দুঃখ। এবারে দুঃখটা কিভাবে, কারবালার মর্মান্তিক ঘটনা কিভাবে হয়েছিল, অনেক লম্বা চড়া ঘটনা আমি বলবো না, আমি শুধু একদম প্রসিদ্ধ হাদিস থেকে যতটুকু আমরা পেয়েছি, যতটুকু এদিক সেদিক কিতাব নয়, একদম সব থেকে হাদিসের বিশুদ্ধ কিতাব ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বুখারীর বর্ণনা যে খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর যে আরবি ভাষায় যেটা মাদ্রাসার মধ্যে পড়ানো হয়, সেই হিসাবে পৃষ্ঠা নম্বর হচ্ছে 530 এবং হাদিস নম্বর হচ্ছে 3748। ভালো করে বলেন, একটা তথ্য সহ বলছি। তো এই বুখারী শরীফের খণ্ড নম্বর হচ্ছে প্রথম, পৃষ্ঠা নম্বর হলো 530 আর হাদিস নম্বর হলো 3748। এর মধ্যে বর্ণনা করেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলছেন যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন ইমাম হোসেনকে শহীদ করে দিল, শহীদ করে দেওয়ার পরে তার মাথাকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ চেয়েছিল যে ইমাম হোসেনের মাথাটা একটা থালায় করে দিমাশকের মসজিদের চাতালে আমার সামনে হাজির করো। এই এতটুকু হাদিস। এবারে এর ব্যাখ্যা কি আছে এবারে শুনেন। এই এতটুকু হাদিস কিন্তু পাওয়া যায়, এর থেকে বেশি কিন্তু পাওয়া যায় না। বাকিগুলো যেহেতু ইমাম হোসেনের শহীদ নবী যুগে হয়নি, ভালো করে বলেন, নবী যুগে হয়েছিল কি? নবী যুগে হয়নি। আবু বকরের যুগে হয়েছিল কি? আবু বকরের যুগে হয়নি। উমরের যুগে হয়েছিল কি? উমরের যুগে হয়নি। উসমানের যুগে হয়েছিল কি? উসমানের যুগে হয়নি। আলীর যুগে হয়েছিল কি? আলীর যুগে হয়নি। এতগুলো পিঢ়ির পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হয়ে গেল, খেলাফত চলে গেল, উমরের খেলাফত চলে গেল, উসমানের খেলাফত চলে গেল, হযরত আলীর খেলাফত চলে গেল। তারপরে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও বিখ্যাত সাহাবী। আর কোন সাহাবীর বিষয়ে আমাদের এক চুল পরিমাণ যদি ঈমান এই ধরনের থাকে যে আমির মুআবিয়া ভুল করেছিল, নিজের ছেলেকে সন্তানকে খেলাফতের দায়িত্বটা দিয়ে যদি এই ধরনের যদি কেউ কথা বা ধারণা করে থাকে, তার কিন্তু ঈমানের খাতরা আছে। ঈমানের খাতরা কেন আছে? একটা দিক আপনাকে ভাবতে হবে যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জানতো না যে তার সন্তান পরে বেদামা করবে। আমির মুআবিয়া যখন তাকে যখন খেলাফতের দায়িত্ব দিয়েছিল, তখন কিন্তু ইয়াজিদ কিন্তু ওই ধরনের সন্তান ছিল না। কিন্তু পরিবেশ একটা এমন, ভালো করে বোঝেন, আজকাল আমরা দেখছি পৃথিবীর পরিবেশ, পৃথিবী যে মানুষ যে পরিবেশে ওঠা বসা করবে তার কিন্তু সেই অ্যাকশন আসবে, তাই না বলেন? আর এক সময় আরবকে মানুষ ফলো করতো, মক্কা মদিনাকে মানুষ ফলো করতো, ঠিক না? সৌদি আরবকে ফলো করতো। কিন্তু আজ সৌদি আরব এমনকি মক্কা মদিনায় কিছু আচরণ এমন হতে চলেছে, তখন আমরা আগে বলতাম, মানুষের বুঝে আসতো না যে দেখো মক্কা মদিনা মেন জিনিস নয়, আরবে কি হচ্ছে না মেন জিনিস নয়, কোরআন হাদিসটা মেন। কোরআন হাদিসে কি আছে সেটা আমরা ফলো করবো। যদি মক্কা মদিনায় বা আরব দেশে
কোন কোরআন বিরোধী হাদিস বিরোধী কাজ হয় সেটাকে আপনি মেনে নেবেন নাকি? হ্যাঁ, আরবে হচ্ছে বলে না, আরবে কি হচ্ছে, একসময় এক শ্রেণীর মানুষ বলতো আরে আরবে হচ্ছে মানে আমরা করবো না, কোরআন হাদিসে কি আছে সেটা আমাকে দেখতে হবে। এখন তো সৌদি আরবে নাউজুবিল্লাহ সিনেমা হলের উদ্বোধন হয়ে গেছে, হ্যাঁ কিনা বলেন? আপনারা জানেন তো, এটা আল্লাহ আমাদের যুগ, ইন্টারনেটের যুগ, সিনেমা হল পর্যন্ত উদ্বোধন হয়ে গেছে, নাইট ক্লাব পর্যন্ত আছে। তারা নাকি আপনি তাই করবেন নাকি? বলে নাউজুবিল্লাহ। তারা আমাদের শরীয়ত কি বলছে, হাদিস কি বলছে সেটা আমাকে দেখতে হবে। এবারে এই হাদিসের ব্যাখ্যা বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, এই যে হাদিস, যে হাদিসটা হলো কত 3748 নম্বর হাদিসের বর্ণনায় আছে যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দীর্ঘ 20 বছর খলিফা ছিলেন, কত বছর বলেন? আর ইতিহাস প্রথম থেকে বুঝে শর্ট টাইমের মধ্যে এবং অল্প যেটা প্রসিদ্ধ পাওয়া যায়। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের মন্ত্রী ছিলেন কত বছর? 20 বছর। বিনা কোনো দ্বিধায়, বিনা কোনো বিরোধিতায় ঐক্যবদ্ধভাবে, কোন ধরনের নির্দিষ্ট পার্টি ছিল না, এবং তিনি ঐক্যবদ্ধভাবে কি করেন দীর্ঘ 20 বছর শাসন চালান। যখন 20 বছর অন্তিম লগ্নের শেষের দিকে, তখন তিনি চিন্তা করলেন আমার বয়স হয়েছে। কি হয়েছে? বয়স হয়েছে। এখন আমি খেলাফতের ব্যাপারটা এবং আমিরত্ব দায়িত্বটা কাউকে দায়িত্ব দিয়ে যেতে চাই মৃত্যু হওয়ার আগে। যেহেতু খেলাফত একটা এমন জিনিস, প্রতিটা মানুষের রোগ থাকে যে আমি রাজশাহ হোসেন, আমি সিংহাসনে বসবো, আমি কুরসিতে বসবো। তো অতএব তিনি ভাবলেন যে আমার শেষ টাইমে আমি একটা ফয়সালা করে যাব। কিন্তু তিনি নিজের মতে ফয়সালা করেননি। অনেকে আমিরে মুআবিয়ার বিষয়ে ভুল ধারণা এবং ভুল ইতিহাস পড়া, ওই উল্টো পাল্টা ইতিহাস পড়লে মানুষ তাই জানবে। সঠিক ইতিহাস না জানলে ভুলভাল মানুষ শিখবে। ওটা একটা চটি বই দিতাম, তারপর আমার সঠিক ইতিহাস বাংলা পড়ে দিল, সেই বিষয়ে বলে দিল না। ইমামে বুখারী রাহমাতুল্লাহ বর্ণনা করে যায়, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে যায়, আমি যে হাদিসটা বলছি এর ব্যাখ্যা এতটুকুই পাওয়া যায়, এর বেশি নয়। আর বাকি আনুষঙ্গিকভাবে কিছু কিছু বিক্ষিপ্ত কিতাবে পাওয়া যায়, এক জায়গায় কিন্তু সম্পূর্ণভাবে পাওয়া যাবে না। এক জায়গায় ইমাম হোসেনের সব ঘটনা কিন্তু পাওয়া যাবে না। তো তারপরে কি আছে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি বেঁচে আছেন, এনার বয়স তখন 61 না, প্রায় ধরুন 53 বছর। এখন 54 বছর পড়েনি, 54 বছরে তিনি শহীদ হয়েছিলেন। এনার বয়স তখন 53 বছর। আমিরে মুআবিয়া সারা বিশ্বের বিভিন্ন জায়গায় কান্ট্রিতে চিঠি লিখলেন যে আমার অন্তিম সময় আমি চাইছি যে আপনারা কোনো বিচার মত পেশ করেন যে আমি কাকে আমার খেলাফতের দায়িত্ব দিয়ে যাব। তো বিভিন্ন সেই সময় ইয়াজিদের একটা ট্যালেন্ট ছিল যে ও রাজ সামসা ভালো চালাতে পারতো। কারণ সমাজের শব্দের বিভেদ থাকে না, কেউ পড়াশোনায় 1 নম্বর, কেউ খেলাতে 1 নম্বর, কেউ রাজনীতিতে 1 নম্বর, কেউ লেখায় 1 নম্বর, কেউ আর্টিস্টে 1 নম্বর, কেউ কাজে 1 নম্বর, সবার যোগ্যতা এক থাকে না। ইয়াজিদ কিন্তু বড় আল্লাহ ছিল না, বাস একটা বলে না আমির সাহেব হচ্ছে আমির সাহেব যেমন হয় আর কি। তো বিভিন্ন দেশ থেকে একটাই খবর এলো যে বেশিরভাগ লোক চাইছে যে বলছে যেহেতু রাজনীতির ব্যাপার রয়েছে, দেশ চালাবার ব্যাপার রয়েছে, তাহলে ইয়াজিদকে করাবো, তাকে করাবো, ইয়াজিদকে করাবো। আর এর বিপক্ষ রায় এসেছে যে ইমাম হোসেন থেকে যোগ্যতাপূর্ণ এই সময় আর কেউ ছিল না। দুপক্ষের মত এলো, কিন্তু দুপক্ষের মত আসা সত্ত্বেও সে সময় ম্যাক্সিমাম খবর কোথা এলো যে ইয়াজিদকে কি করা হোক, সিংহাসনে বসাবো। তখন পর্যন্ত ইয়াজিদ কিন্তু ওর কিন্তু ব্যাড ক্যারেক্টার বা ওর যে সমস্ত অপরাধগুলো রাজ সিংহাসন পাওয়ার পরে করেছিল, ওর কিন্তু আগে ওরকম কোনো ক্যারেক্টার শোনা যায়নি। তখন কিন্তু আমাদের ঠিক ছিল। যদি হতো অন্য কোনো তার ক্যারেক্টার খারাপ থাকতো, তাহলে কিন্তু আমিরে মুআবিয়া কোনোদিন নিজের সন্তানকে দায়িত্ব একজন সাহাবী হিসাবে, একজন সাহাবী হয়ে কোনোদিন নিজের ছেলেকে এইভাবে দায়িত্ব দিতে পারতেন না। তো যা তারপরে কি হলো, যখন সব জায়গায় খবর এলো যে ইয়াজিদকে করলে ভালো হয়, তো কুফা নগর, বাসরা নগর, মিশর আর বিভিন্ন কিছু কিছু সৌদি আরবের কিছু কান্ট্রিতে তারা ইয়াজিদের হাতে বায়াত হওয়া শুরু করলো। তারা হাতে বলেন, তারাতে ইয়াজিদের হাতে বায়াত হওয়া শুরু করলো। যখন পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে ইয়াজিদের, কিছু কিছু সময় কিছু হাওয়া চলে, একটা হাওয়া যেদিকে যাবে না রাজনীতি, তখন সেদিকে মানুষ সবাই চলে যাবে, যে কি কি করছে না করতে মানুষ দেখবে না, একটা হাওয়া চলে গেছে, একটা এমন হাওয়া বয়েছে। সেই সময় সবাই কিন্তু ইয়াজিদের পক্ষে কি করলো, আপনার সাপোর্ট জানিয়ে দিল। এমন অবস্থা আমির মুআবিয়া চিন্তা করলেন যে এর পূর্বে রাজ সিংহাসনের সমস্যা কিছুটা হয়েছে, হযরত ওসমানকে কি করা হয়েছে, শহীদ করা হয়েছে, অথচ তিনি সিংহাসন চাননি, তেনাকে বয়স জোর করে দেওয়া হয়েছে, তাকে
জোর করে পদের মধ্যে রাখা হয়েছে, কিন্তু তবু এক পুত্র সাবা গোত্র বলে তাকে প্ল্যানিং করে বাই প্ল্যানিং হযরত ওসমানকে নিজের বাড়িতে, হযরত ওসমান বাড়িতে রয়েছেন, তিনার বিবি বাড়িতে রয়েছে। আমরা অনেকে বলি হাগো ইমাম হোসেনকে 3 দিন পানি দেওয়া হলো না, অবশ্যই কষ্টের বিষয়, অনেকটা দুঃখের বিষয়। কিন্তু আপনারা কি জানেন ইমাম হোসেনকে 3 দিন পানি দেওয়া হয়নি। আর জালিলুল কদর সাহাবী আর তৃতীয় খলিফা হযরত ওসমানকে 40 দিন পানি দেওয়া হয়। বলেন আল্লাহু আকবার, বোঝার বিষয় আছে তাহলে কত কষ্ট হয়েছে তা। ইমাম হোসেনকে 3 দিন পানি দেওয়া হয়নি, ফুরাত নদী বন্ধ করে দেওয়া হয়েছিল। আর হযরতে তাও ফুরাত নদী ইমাম হোসেনের সরকারি নদী ছিল, সেটা বন্ধ করা হয়েছিল। আর ইমাম আর হযরতে ওসমানের যে কুয়া, নিজস্ব পার্সোনাল কুয়া ছিল, আবার সেই কুয়াটা জনগণের জন্য তিনি ওয়াকফ করে দিয়েছিলেন। নিজস্ব কুয়া থাকার সত্ত্বেও নিজের 40 দিন পর্যন্ত ভালো মানে মন করে আত্মা ভরে তাকে পানি বলতে পিপাসা নিবারণ করার জন্য দেওয়া হয়নি। যখন হযরত ওসমান বাড়ি থেকে বার হননি, সাহাবারা বলতেন ওসমান আপনি একবার পারমিশন দিয়ে দেন, এদের খেলটা খতম করে দিই। ওসমান বলছে ইতিহাসে আমার নাম থাকবে যে হযরত ওসমান নিজেকে প্রতিরক্ষা করার জন্য এদেরকে অর্ডার দিয়ে হত্যা করেছে। অতএব আমি এই দোষটা ঘাড়ে নিতে চাইবো না, আমি শহীদ হয়ে যাব, শাহাদাতের মর্যাদা দুনিয়াতেও পাবো, আর দুনিয়ার মানুষ আর আল্লাহর কাছে এই হিসাবে পাবো, আল্লাহর কাছে শহীদের মর্যাদা পাবো, আর দুনিয়ার কাছে সবক যাবে যে দেখো ইমামে ওসমান পারলে প্রতিশোধ নিতে পারত। লোক লস্কর সেনা সব তার হাতে ছিল, মাত্র কয়েকটা মুষ্টিবদ্ধ মানুষ ছিল, কিন্তু তাদের বেয়াদবি দেখো তিনি সংসহ্য করেছেন। শেষ পর্যন্ত কি হলো, ওই সাবা গোষ্ঠীরা হয়তো ওসমানের বাড়িতে ছাদের উপর দিয়ে ঝাঁপ কেটে ওসমানকে মেরেছে। মেরেছেন তলোয়ার এমন ছেড়েছেন ওসমান আলীকে যে এক কোপে তিনার তলোয়ার গলাকে আলাদা করে দিয়েছিল। তিনার স্ত্রী আল্লাহ নবীর বেটি যখন রুখতে গিয়েছিলেন, তেনার বেটির হাত পর্যন্ত আহত হয়েছিল, বলেন কেটে গিয়েছিল। তাহলে বোঝা গেল যদি মাতম বানাতে হয় শুধু মহামেদার মাতম বানাতে হবে, এদের ওসমান শহীদ সেজন্য মাতম বানাতে হবে। ইসলামের মাতম তাজিয়া বলে কোনো জিনিসের উল্লেখই নাই। যদি মাতম বানাতে হয় তার বাপ তো হযরতে আলী, তিনি তো রমজান মাসে শহীদ হয়েছিলেন, তাহলে সেই জন্য মাতম বানাতে হবে। হ্যাঁ, হযরতে এইভাবে একটার পরে বহু সাহাবী এমন আছে যারা অনেক সম্মানের অধিকারী, বিভিন্ন সময় কিন্তু শহীদ হয়েছিলেন, কিন্তু সেই দিনে কিন্তু মাতম বানানো হয়নি। এবারে আসুন, আমির মুআবিয়া যখন দেখলেন আসাদে ইয়াজিদের পাল্লা ভারী হয়ে যাচ্ছে, ইমাম হোসেন কিছু বলছেন না, তিনি তো পদের লোভী ছিলেন না। তো এমন অবস্থায় আমির মুআবিয়া মদিনায় গেলেন ইমাম হোসেনের কাছে। যখন মদিনায় আমির মুআবিয়া আসছেন, তো ইমাম হোসেন কি করলেন, মক্কায় চলে গেলেন। আমির মুআবিয়া আবার মক্কায় গেলেন, কেন বোঝাবার জন্য। তিনি খুব ভালোবাসতেন নামাজের রাসূলকে, বলে দেখো কি করব, আমি তো মানুষকে, আমি তো নিজের দায়িত্ব নিতে পারি না, কেন আমি বহু দায়িত্বের কাজ আছে, আমি একা বিচার করতে পারবো না। জনগণ ইয়াজিদকে চাইছে আপনি আপাতত ইয়াজিদের হাতে বায়াত হয়ে যান, বা আপনি বিরোধিতা করবেন না। বলে আমি বিরোধিতা করছি না, যে যা করতে করুক, আমি পদও নেবো না, আমি পদের সাপোর্টও করবো না, এইভাবে তিনি আছেন। এমন তো অবস্থায় তিনি চলে গেলেন। কুফা নগর থেকে ইমাম হোসেনের কাছে 150 থেকে 200টা চিঠি আছে। কি চিঠি আছে, যে ইমাম হোসেন আপনি আলে রাসূল, আপনি মদিনার কুলের বাগ, আপনি মদিনার কুলের ফুল, আপনাকে আমাদের নেতা দেখতে চাই, অন্য কাউকে নয়। 150টা চিঠি এসেছে। তিনি চিন্তা করলেন, তারপরে তার কিছুদিন পরে আমির মুআবিয়ার ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক শুধু আমির মুআবিয়ার ইন্তেকাল হয়েছে, আর ইয়াজিদ ক্ষমতায় আসার পর থেকে কিছু মানুষ এমন আছে যাদের কুরসি সহ্য হয় না, অনেক টাকা হঠাৎ করে সহ্য হয় না। তো ইয়াজিদ তখন ওই টাকার বলে এবং কুরসির বলে অনেক অন্যায় আচরণ করা শুরু করে দিল, যেগুলো ভাষায় প্রকাশ করার মতো নয়। সব ধরনের মস্তি, সব ধরনের মজা এবং গুনাহ, এমনকি শরাবের আড্ডা বন্ধ চালিয়ে দিল। অনেকে বলে না যে আমিরের পরে কামিল হয় আর কামিলের পরে আমিন হয়, মানুষ বলে কিনা, শুধু বাপ হলে হবে না, বেটাকেও তেমন হতে হবে। বাপ ডাক্তার আর ছেলে ডাক্তার হয়ে যাবে না, তাহলে ডাক্তারি পড়তে হবে। বাবা তো আমিন ছিল, কিন্তু সন্তান পেয়ে সঙ্গে সঙ্গে রীতিমতো লোক পাল্টে গেল। তখন ইয়াজিদ কি করলো, যখন দেখছে ইমাম হোসেন যদি ক্ষমতায় চলে আসে, আমি তো ক্ষমতায় আসতে পারবো না। আর ইমাম হোসেন এই জন্য যেতে চাইছিলেন, যদি আমি বেঁচে থাকা অবস্থায় একে সাপোর্ট করি, তাহলে আমি একটা
গুনার রাজতন্ত্রকে সাপোর্ট করা হবে, তাহলে এটা কি কোনো আর রসুল বাতাস করতে পারে বলেন? হ্যাঁ, যে নবীর আওলাদ থাকার সত্ত্বেও আর সিংহাসনে রাজকীয় তো গুনাহ চলবে, গুনার আড্ডা চলবে, সারা বিশ্বে সারা দুনিয়াতে এই ধরনের শরাবের আড্ডা চলবে, এটা কি করে তিনি মানতে পারেন? কারণ অনেক চিঠি এলো, তিনি চিন্তা করলেন এর মধ্যে আমার যাওয়া উচিত হবে না, তিনি একটা সিআইডি পাঠালেন। কি পাঠালেন মানে? সিআইডি দূত পাঠালেন, তার নাম হচ্ছে মুসলিম বিন আকিল। কি নাম বলেন? মুসলিম বিন আকিল। তিনি যখন ওই কুফা নগরে গেলেন, বললেন যে আমাকে ইমাম হোসেন পাঠিয়েছে। শুধু ইমাম হোসেনের নাম শুনে 12,000 কুফা নগরীরা তার হাতে ইমাম হোসেন নামে বায়াত হয়ে গেল। সুবহানাল্লাহ। কত হলো? 12,000 যখন বায়াত হয়ে গেল, তখন কুফা নগর থেকে তিনি খবর দিলেন চিঠির মাধ্যমে যে ইমাম হোসেন হাওয়া ভালো আছে, আপনি চলে আসেন। ইমাম হোসেন চিন্তা করলেন যখন 12,000 শুধু আমার দূত গেছে, তারা বায়াত হয়ে নিয়েছে, তাহলে আমি গেলে কত হবে? তাহলে মানুষ তাহলে সঠিকভাবে সঠিক পন্থাটা পাবে, গুনাহ থেকে বাঁচতে পারবে, এই ধরনের অন্যায় কাজ থেকে দূরে থাকতে পারবে। ইমাম হোসেন 150 জনকে নিয়ে রওনা হলেন, আর 72 জন শুধু নিজের খুব কাছের লোক, আর 17 জন একদম খানদানি লোক। হ্যাঁ, নিজের ভাইপো আছে, নিজের ভাই আছে, হ্যাঁ, নিজের স্ত্রী আছে, নিজের ছেলে আছে, এইভাবে 17 জন তিনি রওনা হলেন। যখন রওনা হলেন, রওনা হওয়ার পরে ইয়াজিদ খবর পেয়ে গেছে ইমাম হোসেন মক্কা থেকে বার হয়ে গেছে। সঙ্গে সঙ্গে কি করলেন, কুফার যে প্রেসিডেন্ট ছিল তার নাম ছিল আপনার নোমান ইবনে বাশির। সে বড় মায়াবী মানুষ ছিল, সে ইমাম হোসেনকে শ্রদ্ধা করত। তখন সঙ্গে সঙ্গে রাতারাতি চেঞ্জ করে দিলে, ইয়াজিদ বলল একে গভর্নর রাখা যাবে না, একে যদি রাখা হয় ইমাম হোসেন সেটিং করে নেবে। তখন কি করে দিলেন, রাতারাতির মধ্যে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে গভর্নর করে দিলেন, যে খুব কঠোর মেজাজি ছিল এবং খুব ভয়াবহ মেজাজ ছিল। করে দেওয়ার পরে ইমাম হোসেন যখন রওনা হচ্ছেন, অর্ধেক রাস্তায় গেছেন, খবর আসছে যেই 12,000 ইমাম হোসেন নামে কি করেছে, বায়াত করেছে, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে এত কড়াকড়ি করেছে যে 12,000 সব বিগড়ে গেছে। কি হয়ে গেছে? আর ইমাম হোসেন যখন বার হয়, বড় বড় সাহাবারা বলেছিলেন ইমাম হোসেন আপনি যাবেন না, কেন? আপনার বাপকে ওই বংশরা ধ্বংস করেছে, তারা ওই বংশরে কি করেছে, কতল করেছে, শহীদ করেছে। হযরত উসমানকে শহীদ করতে ওই কুফা নগরের ব্যক্তি ছিল, আপনি যাবেন না। তিনি বললেন হুজুর আপনাদের মশলাকে আমি মানছি, কিন্তু ব্যাপার হচ্ছে আমি বেঁচে থাকবো। তেনারও ইজতিহাদ ঠিক আছে, তেনারও মত, কারো মতকে ছোট করা যাবে না। কিন্তু তারা মত বললেন যে আমি এই জন্য উদ্দেশ্যে রওনা হচ্ছি যে আমি বেঁচে থাকা অবস্থায় অন্যায়কে বরদাস্ত করবো না। রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে খবর এলো যে ইমাম হোসেনের যে দূত গিয়েছিল মুসলিম বিন আকিল, তাকে ইয়াজিদ হত্যা করে দিয়েছে। কি করে দিয়েছে? এই তাকে হত্যা করার পরে 12,000 বিক্ষিপ্ত হয়ে গেল, সব সরে গেল। সরে যাওয়ার পরে ইমাম হোসেনের মধ্যে ছিল 150 জন। আস্তে আস্তে কেউ লুকিয়ে পড়লো, কেউ পালিয়ে গেল, কেউ ব্যাকে চলে গেল, মাত্র 72 জন। যখন এবারে কুফা নগরের দিকে রওনা হচ্ছে, তখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ খবর দিলেন হোসেন আমার হাতে বায়াত করো না। বললেন আমি বায়াত করতে আমি আসছি না। তো এমন তো অবস্থা কি করলো, কুফা নগরে দিকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ 4,000 সৈন্য পাঠালো। কত হাজার? 72 জনকে মারার জন্য কত হাজার পাঠিয়েছে বলে? 4,000 সৈন্য পাঠালো। যখন 4,000 সৈন্য পাঠাচ্ছে, হোসেন দেখলেন সুর খারাপ আছে, আমি তো জিহাদ করতে যাইনি, আমি তো রাজ সংঘর্ষ সামলাতে যাচ্ছি। কেউ জিহাদ করতে গেলে বউ বাচ্চাকে নিয়ে যায়, কুচি কুচি মাসুম বাচ্চা আছে, বিবি আছে, বউ স্ত্রীরা আছে, সবাই পুরো বাড়ির খানদানের মেয়েরা রয়েছে, পুরো রসুলের খানদান রয়েছে, সবাই রয়েছে। তিনি চিন্তা করলেন আমাকে রুট চেঞ্জ করতে হবে। তিনি রুট চেঞ্জ করে ফুরাত নদীর দিকে ঘুরলেন, ওই দিকে একটা তাবু গাড়লেন, এখানে নদী আছে, পানির ব্যবস্থা আছে, আর এখানে থেকে চিন্তা ভাবনা করবো। তারা খবর পাওয়ার পরে সঙ্গে সঙ্গে ফুরাত নদীর পানিটা কি করে দিল বলেন? বন্ধ করে দিল। ফুরাত নদীর পানি বন্ধ করে দেওয়ার পরে এবার আমরা সামনে যখন সিনা আসছে, বৃহস্পতিবারের রাত্রে তিনি ওই ফুরাত নদীতে তার একটা পাশের তীরেতে তিনি একটা তাবু খাটিয়ে সমস্ত খানদানকে নিয়ে বসে আছেন। এমত অবস্থায় রাত্রেবেলা শুয়ে পড়েছেন। কি করেছেন? ইমাম হোসেন ক্লান্ত হয়ে তাহাজ্জুদ পড়ে শুয়ে পড়েছেন। স্বপ্ন দেখছেন। যে স্বপ্নে এসেছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে বলছেন, এই নামাসা, কালকে শুক্রবার আছে, এই আজকের দিন ছিল শুক্রবার, কালকে শুক্রবার আছে, ইয়াজিদের দল তোমার সঙ্গে লড়াই করবে, যুদ্ধ করবে, কিন্তু দেখো সারটা কাটিয়ে দেবে, কিন্তু সার ঝোকাবে না, আর ইসলামকে জয়ী করে দেবে, আর বাতিলকে কিন্তু জয়ী হতে দেবে না। আর জেনে রাখো তুমি বিবাসিত অবস্থায় রয়েছো,
তুমি ইফতারি করবে জান্নাতে আমার সঙ্গে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত। যখন এবারে সকাল হয়েছে, আনাস বিন রাসূল সামনে চলে এসেছে, ইয়াজিদের লোকেরা বলছে তোমাদের একজন আমাদের একজন। ঠিক এইভাবে যখন সাজানো হলো, খুরাইব বলে একজন আছে, তাকে যখন ইমাম হোসেন বলল যে আপনি আগে যুদ্ধ করুন, 60 বছরের বয়সী, কত বছর বলেন, মানে এখন বৃদ্ধ হয়ে গেছে 60 বছরে। আল্লাহু আকবার। খুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন যুদ্ধ করলেন, একা ইয়াজিদের 40 জনকে দুনিয়া থেকে আউট করে দিলেন। যখন দেখলেন যে এত অবস্থা খারাপ, যদি একটা বয়স্ক লোকের এত পাওয়ার হয়, তাহলে এত জওয়ানদের কি অবস্থা হবে? রুল চেঞ্জ করে দিল, তোমাদের একজন আমাদের সবাই। আর হবে? আর যুদ্ধ হবে? শর্ট করে বলছি, এইভাবে যুদ্ধ হতে 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 আলী আকবর 15 থেকে 13 বছরের ছেলে, নিজের সন্তান আলী আকবর, ইমাম হোসেনের সন্তান, তাকে বলছে আলী আকবর রেডি হয়ে যাও, এবার তোমাকে যুদ্ধে নামতে হবে। মাত্র সে একা বাচ্চা ছেলে কতক্ষণ যুদ্ধ করবে? হ্যাঁ, 1 ঘন্টা, 1 ঘন্টা হয় না, কয়েক মিনিট যুদ্ধ করেছে। ওই ইয়াজিদের লোকেরা এমন দুটুকরো করে দিল যে একদিকে ধড় পড়ে আসে, একদিকে পা পড়ে আছে। ইমাম হোসেন আলোক করছেন এবং তুলছেন, এমন তো অবস্থায় যেখানে মেয়েরা আছে, যে সিনাতে মেয়েরা রয়েছে, যে শিবিরে মেয়েরা রয়েছে, ওখানে কান্নার আওয়াজ আসছে। ছুটে যেয়ে দেখেন তেনার সন্তান, দুধ সন্তানকে এমন একটা তীর মেরেছে, সে তীরটা গলার এই জায়গায় লেগে পিছন থেকে বার হয়েছে। সেই বাচ্চা পানি করেছিল, পানি খুঁজে বেড়াচ্ছিল। হোসেন বলল আমি দোষ করতে পারি, আমার পরিবার দোষ করতে পারে, এই বাচ্চা কি দোষ করেছে? তখন বলছে হ্যাঁ পানি দিচ্ছি বলে একটা তীর এমন মেরেছে, সে তীরটা ইমাম হোসেনের সন্তানের তার গলায় বিদ্ধ হয়ে ঝরঝর করে রক্ত যখন প্রবাহিত হলো। এদিকে আলী আকবর, এদিকে আলী আসগর যখন মারা গেল, যখন একটার পর একটা যখন জুম্মার টাইম হয়ে গেল, জিহাদের ময়দানে জুম্মা পড়া হয় না, যোহর পড়া হয়। কি পড়া হয় বলেন? যোহর পড়া হয়। যোহর পড়ার জন্য পারমিশন চাইলেন, তিনি তায়াম্মুম করলেন কারবালার মাটিতে, তায়াম্মুম করে যখন নামাজ পড়লেন, তারপর ইমাম হোসেন যুদ্ধে একা নামলেন। তখন সব লাশ শুয়ে আছে। ইমাম হোসেন কি করলেন? নবীর কালো পাগড়ি আর হাতে আলীর তলোয়ার আর গায়েতে মা ফাতেমার চাদর, এই যখন 3 জিনিস নিয়ে নামলেন, যুদ্ধ করেছেন। আবুল কালাম আজাদ, মাওলানা তিনি লিখছেন কিতাবে ইতিহাসের মধ্যে, আবুল কালাম আজাদ একা ইয়াজিদের সেনাবাহিনীর সঙ্গে, এদিকে একা, এদিকে 4000, কম করে 4000, পিছনে আরো 1000 ছিল, 4000 সেনাবাহিনীর সাথে একা 4.5 থেকে 5 ঘন্টা যুদ্ধ করেছে। বলে সুবহানাল্লাহ, একা যুদ্ধ করেছে। কিতাবের মধ্যে পাওয়া যায়, যখন আসরের টাইম শেষ হয়ে যাবে, এটা আমাদের জন্য শিক্ষার বস্তু। আমরা সামান্য পাহাড়ে নামাজ ছেড়ে দিই, আর আমরা জুম্মা পড়ে ভাবি যে বাস আমাদের দায়িত্ব পূরণ হয়ে গেল। ইমাম হোসেন নামাজে রাসূল, যার বিষয়ে আমার রাসূল বলছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যে জান্নাতে তরুণদের তিনি সর্দার। তিনি পারলে নামাজটা পরে পড়তে পারতেন, কিন্তু তিনি বলছেন না, আমি নামাজ কাজা হতে দেব না। শরীরে 100 তীরখানা, তীরের জখম রয়েছে, শুধু মাথা থেকে পেট পর্যন্ত 84 কি আপনার এরকম 70 খানা প্রায় জখম রয়েছে, আর নেজা বল্লামের 32 থেকে 33 খানা জখম রয়েছে। এই অবস্থায় তিনি আসরের নামাজ পড়ছেন। এবারে মাগরিব হতে যাবে। তখন 4 জন ইয়াজিদের লোক সামনে এলো, বলছে দেখ, যতক্ষণ হোসেন দাঁড়িয়ে থাকবে তার বাবার ক্ষমতা নাই, একে মাটিতে লুটিয়ে দেবে। কারণ একা যুদ্ধ করেছে 4000-এর সঙ্গে, আর ঘন্টা পরে ঘন্টা যুদ্ধ করেছে। অতএব এক কাজ করো, একে নামাজে শেষ করে দাও। নামাজে গিয়েছেন, সাজদায় গিয়েছেন, সূরা নামে একটা পাগল, সে কি করলো? এসে এমন মারলো, ডান হাত বাম পা, আর এদিকে বাম হাত আর এদিকে ডান পা আলোক করে দেওয়ার পরে তারা গর্দানে এমন মারলো, সেই গর্দান তাজিয়ার সকলে, আজ মুসলমান কত বোকা, হ্যাঁ, যারা বিরোধিতা করেছিল তাজিয়ার সকলে নিয়ে যাওয়া হলো দিমাশকের মধ্যে ইয়াজিদের দরবারে। ইয়াজিদের দরবারে যাওয়ার পরে একটা থালাতে শুধু ধড়টা রাখা হয়েছে, ওই ধড়টা তার সামনে রাখা হলো। সে সিংহাসনে বসে এইভাবে বসে একটা ছড়ি দিয়ে ইমাম হোসেনের নাকে আর ঠোঁটে ছড়িটা একটা মারছে। বলছে হোসেন বড় পালওয়ান হয়ে গেছিস না, বা এটা রহস্য ব্যঙ্গ করছে। একটা তোমার বাক্য আছে, জৈসি করনি বৈসি ভরনি, যেমন তুমি করবে তেমন তোমাকে কিন্তু পোয়াতে হবে। তো ঠিক ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যখন ওই কাজ করছে, একজন সাহাবী বলছে, এ ওবায়দুল্লাহ জিয়াদ, অনেক হয়েছে, খবরদার তুমি ছড়ি নিয়ে হোসেনের ঠোঁটে লাগাবে না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি ইমাম হোসেনের এই ঠোঁটেতে, এই নাকেতে জীবনে কতবার চুম্বন খেতে বলে। সুবহানাল্লাহ। তারপরে কি হলো?
তারপরে ওই মাথাটা দুটো রিবাদ আছে, কেউ বলছে যে ওই মাথাটা রেখে দেওয়া হয়তো রাজ সিংহাসনে, আর কেউ বলছে ওই মাথাটাকে মদিনায় গভর্নরের কাছে পাঠিয়ে দেওয়া হয়, পাঠিয়ে দেওয়ার পরে তার আম্মা জান ফাতিমার কবরের পাশে ওই মাথাটা কি করা হয়, দাফন করা হয়। আবার নাকি পরে ওই মাথাটা তুলে আবার দিমাশকের মসজিদের কাছে একটা কবরস্থান আছে, সেখানে পোঁতা হয়, সেখানে দাফন করা হয়। সেই মসজিদের নামই হচ্ছে মসজিদুর রাজ, মানে মাথা। ইমাম হোসেনের মাথার নাম মসজিদটা আছে মসজিদুর রাজ। আর বাকি বডিটা আছে ফুরাত নদীতে, যেখানে ওই দাফন করেছিলেন, ওখানে তেনার শরীরটা দাফন করা আছে। যেখানে শিয়ারা আজও পর্যন্ত সেখানে কি করে, মাতম করে। ওদের ধর্ম, ওদের ব্যাপার, কিন্তু আমাদের ধর্ম নয়। কিন্তু ওরা কি করে, নমাজ করে, মাতম করে, শরীর ছেঁড়াছিড়ি করে, যেগুলো নিষেধ আছে আমার শরীরে, তো জামালে করে ওটা আমাদের তো নমাজ না। এক কথায় যে ইমাম হোসেনের বডি কোথায় আছে, ফুরাত নদীর কাছে আছে, যেখানে কারবালা বলে, ওই কারবালা ইরাকের ওখানে। আর তেনার মাথা কোথায় আছে, দিমাশকের মসজিদ, যে মসজিদের নাম হলো মসজিদুর রাজ। এই হলো সংক্ষিপ্ত ইতিহাস। কিন্তু বড় মজার বিষয় হলো, মাত্র 5 বছর গেছে, 5 বছর পরে ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ওইভাবে মারা হয়েছে যেভাবে হোসেনকে মেরেছে। আবার সেই দেশের সিংহাসন উবাইদুল্লাহ জিয়াদের মাথা নিয়ে ওইভাবে করেছে। কেন? প্রতিশোধ নেওয়ার জন্য, যে তুমি আমার নামাজের রসুলকে এইভাবে করেছো। আর খোদার নিজাম হয়েছে, তুমি যেমন কর্ম করবে তোমাকে সেই ফল কিন্তু উঠাতে হবে। যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মর্মান্তিক হয়ে মরলো। আবার ইয়াজিদ যে সিংহাসনের বিপাশিত এই কাজ করলো, সে ঘৃণিত, অপমানিত হয়ে, সে লাঞ্ছিত, বঞ্চিত হয়ে, আর ওই অপমান আর সিংহাসনে থাকা অবস্থায় সে বঞ্চিত হওয়ার পরে সে অপমানিত হয়ে মারা গেল। আর তার কবর কোথায়? পোড়া জঙ্গল এবং খুব খারাপ জায়গাতে। আর ইমাম হোসেনকে আল্লাহ পাক, সে মারা গেছে, শহীদ হয়ে গেছে, কিন্তু আজও প্রত্যেকটা মুসলমানের অন্তরে কি আছে বলে, জীবিত আছে এবং সম্মানীয় জায়গায় আছেন। এই হওসলা এবং পায়গাম এটাই যে দেখো, ইমাম হোসেন নামাজের রসুল হওয়া সত্ত্বেও যদি নামাজকে ত্যাগ না করতে পারে, আর শুধু কাজা করলে হয়ে যেত, কিন্তু কাজা করতে বরদাস্ত করলে না। আর আমরা মুসলমান নবীর উম্মতি, নামাজকে আমরা পড়ছি না। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকভাবে ইমাম হোসেনের নকশে কদমে চলার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। সুন্নত পড়ে